নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধা হবে। সারাদিন পর যেমন নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই কিন্তু আমাদের অনেকটা খরচ সাশ্রয় হবে। তো চলো বন্ধুরা, এরকমই কিছু উপকারী টিপস নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এরকম দেখো প্লাগ পয়েন্ট কিন্তু অনেকের বাড়িতেই রয়েছে যে খুবই নিচুতে, দেখবে ওয়ালের একদম নিচুতে থাকার কারণে, ফ্লোর থেকে নিচুতে থাকার কারণে কি হয়, অনেক সময় বাচ্চারা কিন্তু এই প্লাগ পয়েন্টের ভেতরে ছিদ্রের মধ্যে হাত দিয়ে দিতে পারে, তখন কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা যদি একটা ছোট্ট টিপস ফলো করে নিই তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না, অনেকটা সেফ আমরা থাকতে পারবো। তার জন্য কি করবে, দেখো একটা ছোট্ট সেলুটেপের টুকরো নিয়ে নেবে। সেলুটেপ প্রত্যেকের বাড়িতেই রয়েছে, তো কিছুটা পরিমাণে কেটে কেটে, যদি মোটা বড় সেলুটেপ হয় তাহলে পুরোটা একবারই কভার করা যাবে, আর যদি এরকম সরু হয় তাহলে কিন্তু ছোট ছোট টুকরো করে ওই ছিদ্রগুলোকে বন্ধ করে দেবে। তাহলে কিন্তু কি হবে, বাচ্চারা কিন্তু তৎক্ষণাৎ ওখানে হাত দিতে পারবে না। যখন তোমরা চার্জ দেবে বা প্লাগ পয়েন্টটা ইউজ করবে তখন ওটাকে খুলে নিলে আবার এরকম দিয়ে দিলে। এছাড়াও দেখবে বাড়িতে অকেশন হলে অনেক বাচ্চারা আসে, তখনও এই সমস্যা হয়। সেই কারণে তোমরা কিন্তু এখন থেকে এরকম যদি আটকে দিতে পারো সেলুটেপ দিয়ে তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটবে না, এমনকি তোমরা সেফভাবে থাকতে পারবে। আশা করছি বন্ধুরা ছোট্ট টিপস কিন্তু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের আমাদের কিন্তু একটা কাজ হচ্ছে ভাত রান্না করা। তো ভাত রান্না যতটা সহজ আবার ততটাই কিন্তু কঠিন, কারণ ভাত কিন্তু একটু বেশি ফোটানো হয়ে গেলে কি হয়, গলে যায়। আর দেখবে ভাত কিন্তু প্রধান একটা জিনিস, গলে গেলে কিন্তু ভাতটা কোনো কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? ভাত তো আমাদের প্রধান খাদ্য, তাই ভাতটা কিন্তু একেবারে ঝুরঝুরে খুব সুন্দর একটা ভাত রান্না করতে হয়। তো তার জন্য একটা ছোট্ট টিপস, দেখবে ভাত অনেক সময় অসাবধান মতো একটু বেশি ফোটানো হয়ে গেলে কি করবে, দেখো বরফ তো প্রত্যেকের ফ্রিজেই থাকে, তো বরফ কিন্তু কিছুটা পরিমাণে ওই গরম ভাতের মধ্যেই দিয়ে দেবে। তার ফলে, আর তখন গ্যাসটাকে অবশ্যই বন্ধ করে দেবে। তার ফলে কি হবে, দেখবে ভাত যেহেতু একেবারে ফোটানো গরম, আর তার মধ্যে বরফটা দিয়ে দিলে সেই টেম্পারেচারটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। অনেকক্ষণ কিন্তু ভাতটা গরমের মধ্যে থাকবে না, আর যেহেতু ঠান্ডা দেয়া হচ্ছে সেই কারণে ভাতটা কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। অনেকটা পরিমাণে বরফ দিয়ে দেবে, দিয়ে তারপরে ঢেকে দিয়ে এইবারে ভাতটাকে যদি একটু পরে উপর দেওয়া হয় তখন দেখবে ভাতটা কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করো, খুব কার্যকরী কিন্তু একটা উপায়। আর যারা প্রথম রান্নাবান্না শুরু করেছো তাদের জন্য খুবই হেল্প হবে এই টিপসটি। ভালো লাগলে শেয়ার করে দিও। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, চাবি, আমাদের যখন আমরা চাবি ব্যবহার করি কি হয়, একটা চাবির মধ্যে ধরো আর একটা চাবি আমরা অ্যাড করছি, অথবা ধরো একটা চাবি আমাদের প্রয়োজন যে সিঙ্গেল চাবি, সেটাকে খুলতে হবে। তখন কি হয়, চাবির রিংটা টাইট থাকার ফলে কোনোভাবেই কিন্তু চাবিটা খোলা বা বের করা যায় না। তখন কিন্তু আমাদের হাতে লাগে, অনেক সময় কেটেও যায়, চাপ লাগতে পারে। তো এরকম সমস্যায় যাতে পড়তে না হয়, যাতে অসুবিধে না হয়, তার জন্য ছোট্ট টিপস, নীল কাটার প্রত্যেকের বাড়িতেই রয়েছে। সেই নীল কাটারের একটা সাইড দেখো, সরু দিকটা আমি কিন্তু খুলে নিয়েছি। যে কোনো একটা ফাইল খুলে নিয়ে ঠিক ওই চাবির রিংটার মধ্যে যদি গেঁথে দাও তখন কিন্তু চাবির মধ্যে, মানে রিংটার মধ্যে একটু ফাঁকা হয়ে যাবে। সেই ফাঁকা হওয়ার ফলে কি হবে, একটা চাবি অ্যাড করতে পারবে বা প্রয়োজনে একটা চাবি খুলতেও পারবে। তো বন্ধুরা, এখন থেকে চাবি অ্যাড করা বা খোলার জন্য তোমরা কিন্তু এরকম নেল কাটার ইউজ করতেই পারো। আশা করছি বন্ধুরা ছোট্ট একটি টিপস কিন্তু খুবই উপকারে লাগবে। এই সমস্যা কিন্তু প্রত্যেকের হয়, দেখবে। সেই কারণে এখন থেকে তোমরা নেল কাটার দিয়েই কিন্তু, মানে নীল কাটারের সাহায্যেই কিন্তু একটা চাবিকে দেখো খুলতেও পারবে, আবার অ্যাড করতে পারবে। আমি কিন্তু তোমাদেরকে খুলেও দেখালাম একটা চাবি, এবার অ্যাড করেও দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে করবে, এই দেখবে কোনো সমস্যাই হবে না, হাতেও ব্যথা লাগবে না। আর এখন কিন্তু চাবি রিংগুলো প্রচণ্ড টাইট হয়, টাইট থাকাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তোমরা নেল কাটার ব্যবহার করবে। ভালো লাগলে বন্ধুরা লাইক করো, শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, চশমার বাক্স কিন্তু প্রত্যেকের ঘরেই রয়েছে, সেটা একটা বা দুটো বা তিনটে থাকতেই পারে। তো অযথা ফেলে না রেখে তোমরা কিন্তু ছোট ছোট অনেক উপায়
কাজে লাগাতে পারো। তার মধ্যে একটা টিপস শেয়ার করছি। দেখো বন্ধুরা, সুই সুতো আমরা তো প্রত্যেক দিনই প্রায় ব্যবহার করি, সেলাই পোড়াইয়ের কাজে আমাদের প্রয়োজন হয়। তো সুই সুতোগুলো এদিক ওদিক না রেখে যদি আমরা চশমার বাক্সর মধ্যে রাখি, তাহলে কিন্তু যখন আমাদের প্রয়োজন তখনই আমরা খুঁজে পাবো। এছাড়াও ধরো বাইরে কোথাও ঘুরতে গেছি, তখন কিন্তু সুই সুতোর আমরা নিয়ে যেতেই পারি, কারণ অনেক সময় কিছু হয়তো নতুন জিনিস ধরো বাচ্চারা টানাটানি করে ছিঁড়ে দিল বা বোতাম ছিঁড়ে গেল শার্টের, তখন কিন্তু আমাদেরকে সেলাই করতে হয়। তো তৎক্ষণাৎ আমাদের প্রয়োজনের জন্য এরকম যদি চশমার বাক্সর মধ্যে তোমরা সুই সুতোটা নিয়ে যাও প্রয়োজন মতো, তাহলে কিন্তু তোমরা তখনই ওটা খুঁজে পাবে। আর সুই যেহেতু চশমার বাক্স একটা শক্ত জিনিস, তার মধ্যে রাখলে কিন্তু কোনোভাবেই তোমাদের হাতে বা কিছুতে সুইয়ের ফোঁটা কিন্তু লাগবে না। খুব সেফভাবে কিন্তু তোমরা এটা ব্যাগে ক্যারি করতে পারবে। তো বন্ধুরা, চশমার বাক্সর মধ্যে নিয়ে তারপর কোনো ব্যাগে রেখে দিলে তোমাদের খুব সুবিধা হবে। আশা করছি বন্ধুরা ছোট্ট একটি টিপস কিন্তু তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।